বিএনপি জামাত নির্বাচনে সমঝোতা ব্যর্থ হবে এবং কোনো কাজ হবে না, এটা বিএনপিও জানে। বিএনপিও বুঝে গেছে যে ডক্টর ইউনূস 3 থেকে 5 বছর থাকতে পারেন। বিএনপি রিয়ালাইজেশন হচ্ছে। দর্শক, আমি বেশ কয়েকটা আলোচনায় প্রমাণ করেছি যে বিএনপি জামাত লন্ডনে যে সমঝোতা হয়েছে এবং সমঝোতার ভিত্তিতে যে কাজ শুরু করে দিয়েছে। সমঝোতার আগের দিন ডিসেম্বর নির্বাচনকে গালি দিত জামাত, আর সমঝোতার পরের দিন আরবিতে ডিসেম্বর নির্বাচন চায় জামাত। এবং সমঝোতার আগের দিন বিএনপি গায়ের জোরে ডিসেম্বর নির্বাচন আদায়ের কথা বলতো, আর সমঝোতার পরের দিন বিএনপি আলাপ আলোচনা সমঝোতার ভিত্তিতে রোডম্যাপ সমস্যার সমাধানের কথা বলছে এবং জামাতকে রাজাকার বলছে না, গালি দিচ্ছে না। যখনই দেখবেন আবার বিএনপি জামাতকে রাজাকার বা নানান বিষয়ে গালি দেওয়া শুরু করেছে, তখনই বুঝবেন যে তাদের ওই সমঝোতা কাজ হয়নি। এখন এই সমঝোতা যে কাজ হবে না, এটা নানান ব্যাখ্যা আমি দিয়েছি, যে চরমনের কারণে হবে না, এনসিপির কারণে হবে না, এবং ভারতের কোনো প্রেসক্রিপশন বাংলাদেশের জনগণ মেনে নিবে না, এ কারণে হবে না, আবার জামাতের জনশক্তিরাও এটা মানবে না, অনেক কারণ আছে। বিএনপিও বিশ্বাস করে, এটা একটা চেষ্টা। দেখেন, বিএনপি তো কত কিছুই চেষ্টা করেছে 5 আগস্টের পর থেকে। 90 দিনে নির্বাচন আদায়ের চেষ্টা করেছে না, কাজ হয়েছে? হয়নি। 5 আগস্ট নির্বাচনের আদায়ের চেষ্টা করেছে না, কাজ হয়েছে? হয়নি। এরকম অনেক কিছু বিএনপি চেষ্টা করেছে, কিন্তু হয়েছে? হয়নি। আবার অনেক কিছু হয়েছে, যেমন চুপ্পুকে রেখে দিতে পেরেছে, ওয়াকারুজ্জামানকে রেখে দিতে পেরেছে, দ্যাটস রাইট। কিন্তু বিএনপি অনেক কিছু চেয়েছে, হয়নি, পিছু হটেছে। ওইরকম জামাতের সাথে যে সমঝোতা, এটাও টিকবে না, এটা অনিবার্যভাবেই টিকবে না, কারণ জামাতের জনশক্তির এটা টিকতে দিবে না। বিএনপির এই বিশ্বাসটা আছে যে এটা মনে হয় টিকবে না। বিএনপির এক নেতার বক্তব্য দেখেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফারুক বলেছেন, জয়নুল আবেদিন ফারুক, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে নেব। স্বাভাবিকভাবে হবে এটা বিশ্বাস করেন না, আদায় করে নিব। বিএনপি যেমন এখন একটু বল বেড়েছে। এই ফারুক 2 দিন আগেও জামাত নাকি তাদের মহিলাদেরকে মসজিদে নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে, এই কথা বলেছেন। সব সংস্কার করতে বর্তমান সরকারের 3-5 বছর সময় লাগবে। এই 3-5 বছর কি আপনারা ক্ষমতায় থাকবেন? এই প্রশ্ন করছেন জয়নুল আবেদিন ফারুক। এর মানে এই বিশ্বাসটা, এই সন্দেহটা বিএনপির আছে যে 3 থেকে 5 বছর ডক্টর ইউনূস থাকতে পারেন। সংস্কার করতে লাগবে, জনগণ সব সংস্কার চায়। অতএব সমঝোতা হয়, এগুলো তো কোনো কাজ হবে না। 3 থেকে 5 বছর ক্ষমতায় থাকতে পারে, এই সন্দেহ আপনাদের মধ্যে আছে, এই সন্দেহ সত্য হতে পারে, কারণ জনগণ চায়। আর 3 থেকে 5 বছরই থাকতে পারেন, এর সহজ হিসেবে যে কতদিন থাকবে কতদিন থাকবে না, নির্বাচন হবে কি হবে না, এই বিষয়ে ঐক্যমত হতে হবে। কিন্তু সে বিষয়ে যেহেতু আপনারা ঐক্যমত হতে চাচ্ছেন না বা ঐক্যমত হওয়ার লক্ষণ দেখছি না, আপনারা শুধু জামাত আর বিএনপি ঐক্যমত হচ্ছেন। কেন? রাজনীতিতে এই দেশে দল কি 2টা? অন্য সবাই কি ধরছে না? এর ফলে ঐক্যমত হবে না, নির্বাচনের শিডিউলও আসবে না। প্রফেসর ইউনূস একটা কথা স্পষ্ট বলেছেন, বারবার বলছেন যে ঐক্যমতের ভিত্তিতে ডিসেম্বর নির্বাচন হতে পারে, ঐক্যমতের ভিত্তিতে জুনের আগে নির্বাচন হতে পারে। তো ঐক্যমত না হলে তো আর নির্বাচনের তারিখের প্রশ্নটা আসে না। ডক্টর ইউনূস সংস্কার করতে থাকবেন। তো 3 থেকে 5 বছর শেষ পর্যন্ত থেকে যেতে পারেন। ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে নেব। এখন একটু বল বেড়েছে, জামাত আসে না, কিন্তু না, দেখেন জামাত এতটাই চাপের মধ্যে আছে, এই রোজার আগে নির্বাচন, এটা যদি জামাত আবার উচ্চারণ করে, জামাত নেতাকর্মীদের কঠিন প্রতিবাদের মুখে পড়বে। এবং ডিসেম্বর নির্বাচনের দাবিতে জামাত কোনো আন্দোলন করলে জামাতের জনশক্তিরা তাতে রেসপন্স করবে না। জামাত একটা সংগঠিত কেন্দ্রীয় আনুগত্য ভিত্তিক দল হলেও বর্তমান বাস্তবতা এমন, এই ডিসেম্বরের নির্বাচন ডক্টর ইউনূসকে চাপ দেয়, জামাত শিবিরের জনশক্তিরা রাজি হবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচি নিয়ে কথা বলেন। নানান কর্মসূচি কিন্তু চলছে বিএনপির। এই যে আলোচনা, প্রেস ক্লাবের সামনে ছোট ছোট সেমিনার, সেখানে বসে ডক্টর ইউনূসকে হুমকি দামকি দাও, এটা প্রতিনিয়ত চলছে। ফারুক বলেন, নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কার চলমান প্রক্রিয়া, সব সংস্কার করতে
বর্তমান সরকারের 3 থেকে 5 বছর সময় লাগবে। এই 3 থেকে 5 বছর কি আপনারা ক্ষমতায় থাকবেন? দেখেন, একদিকে বলছে সংস্কার চলমান প্রক্রিয়া, আর একদিকে বলছেন সংস্কার হলে 3 থেকে 5 বছর লাগবে। আচ্ছা, চলমান প্রক্রিয়া হলে 3 থেকে 5 বছরের মধ্যে শেষ হয় কিভাবে? এটা একটা প্রতারণামূলক টার্ম। সংস্কার কখনো চলমান প্রক্রিয়া নয়। যে সংস্কার চলমান প্রক্রিয়া, ওই সংস্কার নিয়ে বাংলাদেশে আলাপ হচ্ছে না। বাংলাদেশে আলাপ হচ্ছে 11টা সংস্কার কমিশনের সুপারিশ মালা নিয়ে। সেটা কখনোই চলমান প্রক্রিয়া নয়। সেটা সব মিলে হয়তো বা 250-300 সংস্কার হতে পারে। তো 300 সংস্কার আমরা ধরলাম, 250 আমরা ধরলাম। তা 250 সংস্কার, এটা কি চলমান প্রক্রিয়া? 250টা সংস্কার করবেন আপনার, সেটা তাতে আপনার আজীবন সংস্কার, এই কথা কেন বলছেন? তো এই যে প্রতারণামূলক একটা শব্দ সংস্কার চলমান প্রক্রিয়া, এতে কেউ বিভ্রান্ত হবেন না। ডক্টর ইউনূসের কাছে আমরা কোন সংস্কার চাই? ওই 250-300 সংস্কার চাই। আমরা দুনিয়ার সব সংস্কার চাই না। 11টা কমিশন রিপোর্ট দিবে, সেটা যাচাই বাছাই করে, সাপোজ 11টা কমিশন মোট 500 সুপারিশ করলো, তার মধ্যে 300 গৃহীত হলো, ওই 300 সংস্কার চাই। অতএব এটা চলমান প্রক্রিয়া না। তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে নির্বাচন দেন। বাকি যে সংস্কার প্রয়োজন হবে তা নির্বাচিত সরকার এসে করবে। দেশের জনগণ আরো অনেক দাবি দেওয়া তখন আসতে পারে, সেগুলো আমরা নিয়ে সংস্কার করবে নির্বাচন। হ্যাঁ, আপনারা করেন, তখন আপনাদেরটা চলমান, কিন্তু ডক্টর ইউনূসকে ওগুলো করতে দেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ডক্টর ইউনূস যদি শুধু নির্বাচন সংক্রান্ত সংস্কার করতে পারে, তাহলে বাকিগুলো কেন করতে পারবে না? মানে কি সালিসি মানে তাল গাছটা আমার, নিজের জন্য যেটা ভালো সেটা করতে পারবে, নিজের জন্য যেটা ভালো না, কোন গ্রামারে এটা আছে যে শুধু এইটা করতে পারবে ওইটা করতে পারবে না? মানে গায়ের জোরে কোনো যুক্তির ধার ধারবেন না। তো দর্শক, এই জয়নুল আবেদিন ফারুকের বক্তব্য স্পষ্ট যে আসলে বিএনপি আশাবাদী না। 3 থেকে 5 বছর ডক্টর ইউনূস যে ক্ষমতায় থাকতে পারে, সে ইঙ্গিত তারাই দিচ্ছেন।